গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো আমি এখন বসে গেছি খাবারের থালা নিয়ে। দেখতে পেয়েছো কি আছে বললেন তো এইটাতে? এই দেখো, এটা একটারই মাংসেরই একটা ভাগ আর কি। বড় সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, যাই বলার তাই বলো। এটা আশা করছি সবাইকারই ভালো লাগে, ঠিক আছে? তো যাই হোক আর কি, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত আছে, এইটা হচ্ছে বেগুন ভাজা, সবই তো বুঝতে পারছো। আর পাশেরটা আছে কি বলো তো, পাশেরটা আর কি এটা বাঁধাকপি আছে, আর এই যেটা লাল লবণের মাত্র বাটিতে আছে ওটা হচ্ছে মাংসরই একটা ভাগ, খুব সুন্দর লাগে। এই দেখো বেগুন ভাজা অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো কত মজা। আর বেগুন ভাজা সত্যি কথা বলতে কি, বেগুন ভাজাটা আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে, বিশেষ করে বেগুন পড়িয়ে, সেটা আবার সবথেকে বেশি ভালো লাগে। আর এই দেখো রাইমা কিন্তু খেতে বসে গেছে, দেখতে পেয়েছো খাচ্ছে, ওরও খুব সুন্দর লাগে। এটা পেঁয়াজ পোস্তটা, ঠিক আছে, খেতে বড় সুন্দর লাগছে, এটা বড় সুন্দর স্বাদ আছে, যাই বলো তাই বলো। তো এইরকম খাওয়া দাওয়া করতে সত্যি দারুণ মজার ব্যাপার। এই দেখো রাইমা কিন্তু খুব খুশি হয়ে খাচ্ছে, দেখতে পেয়েছো? এই দেখো ও নিজেই বলছে খেয়ে নেবো, বাবা আবার কাঁটা চামচ ব্যবহার করেছে। আর এধারে দেখো আমার কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে। এটা জিরুলেরই একটা হচ্ছে ভাগ আর কি, একটা অংশ মানে পিস করা আছে জিরুলটারই, ঠিক আছে। আর ওই যে আরও যে সকলগুলো দেখলে না বাটিতে আছে, তো ওগুলো আছে যেটা বলা আর কি আঙাস, ঠিক আছে। আর রাইমা, এই দেখো রাইমার প্রায় ভাত খাওয়া প্রায় কমপ্লিট, দেখতে পেয়েছো? বেগুন ভাজা বলছে খাবো না, ওকে দিতে যাচ্ছিলাম বলছে খাবো না। এই দেখো শেষ ঝাড়াটুকু ছেড়ে নিলাম ভাতের উপরে, এইটুকু পুরো একদম ভালো করে মাখিয়ে আর আস্তে আস্তে শেষ সেবাটুকু করে নেব। পিসগুলো অল্প ছোট ছোট হয়ে গেছে আসলে। এবার মেন ব্যাপার হচ্ছে কি, পিস ছোট ছোট না হলে না এগুলো ভালোই লাগে না, এগুলো অলরেডি পিস ছোট করাই থাকে। দেখো থালা পরিষ্কার করে কিন্তু খাই লিছে। তো পেঁয়াজ পোস্তটা আরও সব থেকে বেশি ভালো লাগছে, জানো? পেঁয়াজ পোস্তটা এত সুন্দর টেস্ট হয়েছে না, মানে বলার কিছু নাই, বিশাল ব্যাপার লাগছে। আর শেষ এইটুকুই ছিল, হ্যাঁ। থালা পরিষ্কার হয়ে গেছে একদম, থালা পরিষ্কার করে প্রায় খাওয়া শেষের মুখে। আর অল্প দুটি আছে, ঠিক আছে, খাওয়া প্রায় হয়ে গেছে, প্রায় না একবার হয়ে গেছে। এই দেখো বাইরের ধারে চলে এসেছি, দেখতে পেয়েছি এগুলো কী বলো তো? এগুলো যে সিম গাছ বটে, সিম গাছে সিম ধরে গেছে অলরেডি। মানে এদের হাত ধুতে এসেছি, হাত ধুতে এসে পরে দেখছি গাছটাই তো সিম রয়েছে। এই দেখো ড্রাম রাখা আছে এধারে, পাশে ওই দেখো ডোবাটা তো আছে জানোই। ডোবা বললে চলবে, মানে বড় পুকুর বললেই চলে, বড় পুকুর না, পুকুরেতেও কোনো অংশ কম না, ছোটোখাটো বটে। আর এই দেখো জল ঢেলে নিয়েছি, জল ঢেলে একদম ট্যাপ চালিয়ে হাত ধুতে আরম্ভ করে দিয়েছি। যাই বলার তাই বলো, খেয়ে পরে কিন্তু খুব শান্তি পাওয়া গেল।